নমস্কার, তিত্তাস কিচেনে আজকের রান্নায় আপনাদের সাদর আমন্ত্রণ। নিয়ে এসেছি বাড়িতে কিভাবে খুব সহজে চাউমিন বানানো যায়, অথচ স্বাদ হয় একেবারে রেস্টুরেন্টের মতো। অফিসের লাঞ্চে, সন্ধ্যের জলখাবারে, বাচ্চাদের টিফিনে, ছুটির দিনে সকালের ব্রেকফাস্টে চাউমিন বাঙালির খাদ্য তালিকায় একেবারে ওপরের দিকে। আসুন দেখে নিই এই ব্যস্ততার দিনে খুব সহজে কি কি উপকরণ দিয়ে চাউমিন বানানো যায়। চাউমিন বানাতে প্রথমেই লাগবে বাজার চলতি প্যাকেট নুডলস। আমি নিয়েছি ক্যাপসিকাম, যদিও আমি নানা রঙের নিয়েছি, তবে শুধু সবুজ ক্যাপসিকাম দিয়েও কাজ চলবে। লাগবে অল্প বাঁধাকপি, আর লাগছে গাজর, বিনস, লঙ্কা, এছাড়া পেঁয়াজ, রসুন, আদা। প্রথমেই সব সবজি লম্বা অথচ সরু করে কেটে নিতে হবে। পর্যায়ক্রমে কেটে নিয়েছি ইয়েলো বেল পেপার, পেঁয়াজ, গ্রিন ক্যাপসিকাম, বিনস, বাঁধাকপি, গাজর এবং রেড বেল পেপার। নিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন কুচি 1 টেবিল চামচ। এছাড়া আদা কুচিও নিয়েছি 8 টেবিল চামচ, রসুনের অর্ধেক। এই প্রসঙ্গে বলি, ক্যাপসিকাম আমাদের লেগেছে অর্ধেক করে। বাঁধাকপি আমরা নিয়েছি একটা বাঁধাকপির 1/4 সাইজ। গাজর লেগেছে আধখানা, বিনস 4-5টা, পেঁয়াজ 2টো, রসুন বড় 1 টেবিল চামচ, আদা 8 টেবিল চামচ, লঙ্কা আপনারা যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী। সবজি কেটে নেওয়ার পরে আমরা একটা সসের মিশ্রণ তৈরি করে নেব। প্রথমেই নেব 1 বড় টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচের অল্প বেশিও দিতে পারেন। আর সয়া সসের পরে নিয়ে নিতে হবে গ্রিন চিলি সস 8 টেবিল চামচ। ঝাল যদি একটু বেশি খেতে চান আর একটু দিতে পারেন। সসগুলো একসাথে মিশিয়ে অল্প জল দিয়ে একটু পাতলা একটা মিশ্রণ তৈরি করব। দেখুন সসের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এরপর আসি পরের ধাপে। গ্যাসে একটা পাত্রে গরম জল বসিয়ে জল ফুটতে শুরু করলে তাতে অল্প নুন দিয়ে দেব। এরপর তাতে নুডলসগুলো দিয়ে দিতে হবে। এই একটা চিমটির সাহায্যে অল্প নাড়াচাড়া করে দিতে হবে, বেশি ভাঙার দরকার নেই। গরম জলে নুডলস আস্তে আস্তে নিজে থেকেই ছেড়ে যাবে। 3-4 মিনিট পরে নুডলসগুলো ছেঁকে তুলে ফ্যানের তলায় শুকনো করতে দিতে হবে। নুডলসগুলো যাতে একে অপরের গায়ে লেগে না যায়, তাই অল্প সাদা তেল নুডলসের ওপর ছড়িয়ে হবে। এর জন্য একটা বড় থালা নিয়ে সেই থালায় আর একটু সাদা তেল মাখিয়ে নেব এবং তাতে ওই নুডলসটা ঢেলে তৎক্ষণাৎ একে অপরের গা থেকে একটু দূরে সরিয়ে নিতে হবে, নাহলে নুডলসটা ওই গরমে আরেকটু সেদ্ধ হয়ে নরম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এরপর আমরা একটা বড় কড়াই নেব। এই রান্নাটা করতে একটা বড় পাত্রেরই প্রয়োজন। সাদা তেল নিয়ে নেব। সাদা তেল ভালো করে গরম করে নিতে হবে। সব সবজি পর্যায়ক্রমে হাই হিটে 1 মিনিট করে ভাজবো। বেশি ভাজলে কিন্তু এর ক্রাঞ্চি ভাব নষ্ট হয়ে যাবে। তাই প্রথমেই দিতে হবে গাজর, গাজরের পরে পর্যায়ক্রমে হলুদ, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, বিনস সব দিয়ে খুব তাড়াতাড়ি নাড়াচাড়া করে নিতে হবে, যেন ভাজা হয় কিন্তু সবজিগুলো বেশ শক্ত থাকে। সবজিগুলো নাড়াচাড়া করার পরে এতে নুন দিতে হবে। নুনটা সমস্ত সবজির গায়ে মাখিয়ে নিয়ে এতে একে একে দিয়ে দেব আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ এবং বাঁধাকপি। আদা রসুন কুচি দেওয়ার পর যে সবজিগুলো দেব, অর্থাৎ পেঁয়াজ, বাঁধাকপি, এগুলো সবটা মিলিয়ে আমরা 1 মিনিট ভাজবো। এগুলো ভাজতে বেশি সময় নিলে আগে সবজিগুলো কিন্তু নরম হয়ে যাবে। তাই এগুলো সব মিলিয়ে 1 মিনিট ভেজে এরপর আমরা দিয়ে দেব সসের মিশ্রণটা।
সসের মিশ্রণটা দেয়া হয়ে গেলে পর্যায়ক্রমে দিয়ে দিতে হবে অল্প চিনি, 1 থেকে 1.5 চামচ গোলমরিচের গুঁড়ো, ঝাল যদি বেশি খান আরেকটু দিতে পারেন। আমরা আরও 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কার কুচিও দিতে পারেন। এগুলো দেওয়ার পর নুডলসগুলো দিয়ে সবটা একসাথে মিশিয়ে নিতে হবে এবং ফ্লেম থাকবে হাই। নুডলস, সবজি এবং মশলা একসাথে মেখে গেলেই আমরা গ্যাস অফ করে দেবো এবং এটি সার্ভ করার জন্য রেডি। দেখুন আমাদের প্রিয় চাউমিন কত সহজে কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই এটা বানাবেন বাড়িতে, দেখবেন কেমন হয়, আমাকে জানাবেন কমেন্টে। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আজকের ডিশটা পছন্দ হলে একটা লাইক দেবেন। আবার খুব শীঘ্রই কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ তবে আসি, নমস্কার।